2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। নানা জল্পনা কল্পনার পর অবশেষে ঘোষণা করা হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। নির্ধারণ হলো ভোটের দিনক্ষণ, যার অপেক্ষায় ছিল পুরো জাতি। 10 ফেব্রুয়ারি 2026 রোজ মঙ্গলবার সকাল 9:30। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো তাদের প্রাথমিক প্রস্তুতি প্রক্রিয়া শেষ করেছে। বেশিরভাগ দলই তাদের সম্ভাব্য প্রার্থীর নামও চূড়ান্ত করেছে। নির্বাচন ঘিরে দলগুলোর পাল্টাপাল্টি বক্তব্য, অভিযোগ ও পাল্টা অভিযোগ কোথাও কোথাও উত্তেজনাকর পরিবেশও তৈরি করেছে। যদিও কমিশন বলছে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে। আমাদের তফসিল ঘোষণার সাথে সাথে কতগুলো পরিপত্র দেওয়া হয় এবং সেই পরিপত্রগুলো রেডি করা আছে, আমরা করব। এবং লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে যে বিষয়গুলো প্রাসঙ্গিক হবে আমরা সবটুকুই নিশ্চয়ই নিশ্চিত করব। ভোটের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছুটা উদ্বেগ থাকলেও সাধারণ ভোটাররা উৎসব মুখর পরিবেশে নির্বাচন চাচ্ছে। আমরা চাই এই যে 17 বছর স্বৈরাচারকে উৎখাত করার পরে আমরা যে একটা পরিবেশ পেয়েছি, এই পরিবেশে যদি সুন্দরভাবে ভোট না হয় তাহলে আমরা কিন্তু আগামীতে পিছিয়ে যাব। যতগুলি দল আছে ছোট বড় সবাই মিল্লা জিল্লা সবাই নির্বাচনে যাইব, সবার সুযোগ সুবিধা দিতে হবে, এইটাই আমার, আর কিছু না। বিশ্লেষকরা মনে করছেন তফসিলের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে নির্বাচন নিয়ে সব ধরনের অনিশ্চয়তা আপাতত অবসান হলেও বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে পারে নির্বাচন কমিশন। সাংবিধানিক যে গণতন্ত্রের মাধ্যমে যাতে কোনো স্বৈরতান্ত্রিক ব্যবস্থা গড়ে না ওঠে এবং সংবিধানের যে নীতিমালা অনুযায়ী যাতে কিছু পরিবর্তনের মাধ্যমে যাতে একটা সুন্দর লিবারেল ডেমোক্রেসি বাংলাদেশে যাতে ভবিষ্যতে এক্সারসাইজ হয়, সেটাও এই নির্বাচনের মধ্যে দিয়ে কিন্তু প্রত্যাশা রইল আমাদের। আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছরের 21 নভেম্বর এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়। আগামী নির্বাচনই হবে এই কমিশনের অধীনে প্রথম নির্বাচন। এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হচ্ছে, তাই দুটি ভোট ব্যবস্থাপনাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে ইসি। এইচ মিতু, গ্রিন টিভি, ঢাকা।